বাচ্চা যখন নতুন কিছু শেখে তখন সেই শেখার মধ্যে খুব উৎসাহ থাকে, আর এই উৎসাহটাকে আমাদেরকে কাজে লাগাতে হয় শেখাটাকে খুব বোরিং বা খুব টাফ কিছু যেন না করে ফেলি আমরা। তো সেই জন্য আমরা সবসময় খেলার মধ্যে বা খেলার মাধ্যমে বাচ্চাকে শেখাবো। আর এই খেলার মাধ্যমে শেখাতে গিয়েই আমরা বাড়িতেই খুব ছোট ছোট কিছু জিনিসপত্রের মাধ্যমে নাম্বারস শেখাবো বাচ্চাকে। তাহলে আসুন দেখা যাক বাচ্চার এই ইন্টারেস্টকে, নতুন কিছু জানার আনন্দ ইত্যাদিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা তাদেরকে নাম্বারস বলতে, কাউন্ট করতে, লিখতে, দেখে বলতে, সমস্ত কিছু আমরা কিভাবে খুব সহজে বাচ্চাদেরকে শেখাতে পারি, তার জন্য কতগুলো খেলা এবং কয়েকটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আজকে। এই খেলাটাতে আমি ওকে দুটো কাগজের জলখাওয়ার গ্লাস দিয়েছি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন যেটা দিয়ে ভেতরে কি জিনিস ঢুকিয়ে লুকিয়ে রাখা আছে সেটা যাতে দেখতে না পাওয়া যায়। তো এবার আমি কতগুলো রাজমা দিয়েছি ওকে, আর একটা গ্লাসের তলায় কতগুলো রাজমা রেখেছি আর একটা গ্লাস ফাঁকা। তো ওকে ঘুরিয়ে নিয়ে বলেছি যে তুমি ওটাকে খোলো, খুলে বলো কোথায় কি আছে। তো ফার্স্টটাতে দেখলেও কিচ্ছু নাই, পরেরটাতে দেখলো যে কতগুলো রাজমা আছে। এবার এই যে কটা রাজমা বেরোলো সেই কটা রাজমাকে গুনে গুনে তুমি আমার হাতে দাও। তো এইভাবে ও একটা জিনিসকে কাউন্ট করতে শিখলো, পাশাপাশি এটাকে একটা বেশ ম্যাজিক হচ্ছে টাইপের, কারণ একটার তলায় কিছুই নেই আর একটার তলায় আছে। তো এরকম টাইপের ব্যাপারের খেলার মাধ্যমে ওই জিনিসটা শিখে গেল। একটা বাক্স রাখবেন, যে কোনো ওষুধের বাক্স বা কিছু, সেই বাক্সের মধ্যে অনেক কিছু জিনিসপত্র রাখবেন। বাচ্চা যখনই ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন জিনিস দেখতে পায়, সেগুলো ঘরেরই ইউজ, কোনো খেলনা কিনতে হবে না, তার জন্য কোনো কিছু কিনতে হবে না আপনাদেরকে। ঘরে যে তাস থাকে সেই তাসগুলোই ওই বাক্সটার মধ্যে থেকে বের হলো আর কি, যেন ও পেলো একটা নতুন জিনিস, ও নিজেই বাক্সটা খুলে পেলো। তো সেটা একটা খুব মজা লাগবে যে নাম্বার শিখে যাচ্ছে ও, কিন্তু ও বুঝতে পারছে না যে ও অ্যাকচুয়ালি পড়াশোনা করে ফেলছে আর কি খেলার মাধ্যমে। যাই হোক, তো এখানে কতগুলো তাস রাখা আছে, সেই তাসগুলোকে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে প্রথমে তাসগুলোকে ও গুনে গুনে সাজিয়েছে। সাজানোর পরে এইবার খেলাটা কি, খেলাটা হচ্ছে ওকে একটা চামচ দিয়ে বলেছি যে জাস্ট ফ্লিপ করো। এই যে কাজটা করছে না, এরকম করে তুলে ওটাকে ফ্লিপ করছে, উল্টো দিকে দু একটা নাম্বার লেখা থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, কারণ তাসের পিছনে নাম্বার লেখা থাকে। তো আমার এর মধ্যে বড় বড় করে লেখা আছে, এটা ঠিক তাস নয়, আমার বাচ্চারই খেলনার কিছু একটা ছিল। যাই হোক, তো তার মধ্যে কি দেখতে পাচ্ছ সেই সমস্ত কালার ঠালার অনেক কিছুই আমি জিজ্ঞেস করে নিই। তো তাস দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে ওই নাম্বারসগুলো থাকবে, সেই নাম্বারসগুলো ও ফ্লিপ করে করে বলবে যে কি নাম্বারস আছে। পাশাপাশি হচ্ছে যখন এটাকে যে ধরে একটা স্পুনকেও ধরে এইভাবে যে জিনিসটাকে কাজটা যে করছে, উল্টোচ্ছে, এর ফলে ওর যে হাতের হ্যান্ড মাসলস, সেই মাসলসের উপরেও কাজ হচ্ছে, ওর যে ফাইন মোটর স্কিলস তার ওপর কাজ হচ্ছে। তো এই ফাইন মোটর স্কিলস নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, যেটা লেখা শেখানোর আগে আমাদের হাত তৈরির কাজে বিশেষভাবে উপকার লাগে। বাড়িতে তো আমাদের বাচ্চাদের জন্য নানা রকমের অ্যালফাবেটস অ্যান্ড নাম্বারসের বুকস থাকে, সেরকমই, বা যদি বুকস নাও থাকে আপনারা একটা বড় কাগজের মধ্যে বড় বড় করে 1 to 20 বা 1 to 10 প্রথম যখন শেখাচ্ছেন একদম প্রথম, বা 1 to 5 একদম প্রথম যখন শেখাচ্ছেন, 5টা 5টা করে, তো ওরকমভাবে কালারফুল করে লিখে দেবেন আর ওর হাতে একটা কিছু দিয়ে দেবেন। দিয়ে এবার ওকে বলবেন যে আমি যে জায়গাটাতে যে নাম্বারটা বলবো তোমাকে সেই নাম্বারে গিয়ে, আমি যেমন এখানে স্টিকি নোটস দিয়েছি ওকে, দিয়ে বলেছি যে 13 কোথায় বলো তো। তো 13-এ গিয়ে স্টিকি নোটটাকে স্টিক করে দিচ্ছে। তো আপনার কাছে যদি স্টিকি নোটস নাও থাকে, আপনি যে কোনো জিনিস ওর হাতে দিয়ে দিতে পারেন আর একটা করে নাম্বার বলবেন। আপনাকে দেখতে হবে যে ওই নাম্বারটাও আইডেন্টিফাই করতে পারছে কিনা, কারণ আমরা যখনই অ্যালফাবেটস শেখাই বা নাম্বারস শেখাই সেখানে সবার প্রথমেই থাকে হচ্ছে আইডেন্টিফিকেশন, যে আমি সেই জিনিসটা চিনতে, আমার বাচ্চা সেই জিনিসটাকে চিনতে পারছে
যে 3 মানে 3কে দেখে বলতে পারছে কি না যে এটা 3, কারণ 1 to 10 হয়তো মুখে মুখে কাউন্ট করে দেবে, মানে বাচ্চা মুখস্থ হওয়া যেটাকে বলে, বারবার বলতে বলতে ও পরপর বলতে পারবে, কিন্তু সেটাকে ও 3 এর সাথে 3 লেখাটাকে আইডেন্টিফাই করতে পারছে কি না সেটা জানা আমাদের ভীষণ দরকার। তো সেই জন্য এরকম টাইপের কিছু খেলা দিন যেখানে ও 3টাকে এইভাবে আইডেন্টিফাই বা মানে নাম্বারসগুলোকে ও আইডেন্টিফাই করতে পারছে কি না সেটা জানা যায়। এই খেলাটাতে আমি কেক বানানোর যে মোল্ডগুলো থাকে সেগুলোকে ব্যবহার করেছি, কারণ এগুলো খুব কালারফুল হয়, আর তার সাথে কতগুলো গুটি নানা রকমের দিয়েছি। আপনারা যা কিছু দিতে পারেন, যদি এরকম না থাকে আপনারা এমনি বাটি দিয়ে দিতে পারেন কতগুলো, সেই বাটির মধ্যে কতগুলো নাম্বার লিখে কাগজে রাখবেন। এবার বাচ্চার কাজ হবে, এই যে বাটিগুলোর মধ্যে এক একটা জায়গায় এক একটা নাম্বার লেখা আছে, তো প্রথমে আপনি বাচ্চাকে বললেন ধরুন 18 বা 14 বা 16 হোয়াটএভার আপনি যেটা চান, বলবার পরে এইবার বাচ্চা কি করবে, প্রথমে আইডেন্টিফাই করবে ওই বাটির মধ্যে ওই নাম্বারটা কোন বাটিটায় আছে, যেটাতে আছে। এইবার ওকে কি করতে হবে, 1 2 3 4 এমনি করে ততগুলো জিনিস ওই বাটিতে রাখতে হবে। তাহলে কি হবে, ও কাউন্টিং করতে পারছে কিনা জানছেন, ও নাম্বারটাকে চিনতে পারছে বা আইডেন্টিফাই করতে পারছে কিনা সেটাও আপনারা জানতে পারছেন এই খেলার মাধ্যমে। বাচ্চারা লুডো খেলতে খুব ভালোবাসে, তো এমনিতেও বিভিন্ন সময় বাচ্চাকে চুপচাপ বসিয়ে রাখার জন্যই হোক বা সময় কাটানোর জন্যই হোক আমাদের ওদের সাথে নানা রকম খেলা খেলতে হয়। তো আমরা যদি এরকম লুডো খেলি ওদের সাথে, লুডোর কালারফুল বোর্ডটা থাকে, গুটিগুলো খুব কালারফুল হয়, তো ওগুলো নিয়ে খেলতে ওরা ওই জন্য খুবই ভালোবাসে। এবার এখানে অনেকগুলো ঘর আছে, তো এই যে এই ঘরগুলো গোনার মাধ্যমেও কিন্তু ওদের কাউন্টিংটা প্র্যাকটিস হয়ে যায়। তো মাঝে মাঝে লুডো খেলুন না বাচ্চার সঙ্গে, আর পাশাপাশি ওদেরকে এইভাবে কাউন্টিংও করতে শিখিয়ে ফেলুন। এই খেলাটাতে আমরা একটা বড় সাদা কাগজের মধ্যে একটা স্কেচ পেন দিয়ে মোটা করে একটা বড় করে একটা নাম্বার লিখে দেবো, যে কোনো নাম্বার। সেই নাম্বারটা লিখে দেওয়ার পর, এখনও ধরে নিন আপনার বাচ্চা লিখতে শেখেনি, আপনি লিখতে শেখাবেন। তো প্রথমত হচ্ছে যে কোনো জিনিস লিখতে শেখার আগে সেই জিনিসটার ছবিটা যেন ওর মাথায় থাকে, কারণ শুধুমাত্র ইনস্ট্রাকশান দিয়ে যে স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন হলেই 7 হয়ে যাবে তা তো নয়। 7-এর যে চিত্রটা সেটা কিন্তু ওর চোখে ভাসতে হবে, তবেই ও যখন লিখতে যাবে তখন আপনি যখন ওকে ইনস্ট্রাকশান দেবেন সেটা ওর মানে ও রিলেট করতে পারবে এবং লিখতে পারবে। তো সেই জন্য আগে এরকম আমরা একটা যে কোনো নাম্বার দিয়ে দেবো, তারপরে সেটার উপরে আমরা এরকম নানা রকম জিনিস দিয়ে বলবো ওটা সাজাতে, তাহলে ওটা মানে ওই যে ছবিটা ওর মাথার মধ্যে গেঁথে যাবে। যাদের ছোট বাচ্চা আছে তাদের তো এরকম 1 2 3 4 সমস্ত ডাইসগুলো আছে নিশ্চয়ই। তো এই ডাইসগুলোকে কাজে লাগিয়ে এগেইন আমরা হচ্ছে নাম্বার আইডেন্টিফিকেশন যাকে বলে সেই জিনিসটা, এবং পাশাপাশি সেই নাম্বারটাকে চিনে ওই নাম্বারটাই খুঁজে বের করতে পারছে কি না বাচ্চা দেখে নেব। কাগজের একটা পাশে লিখে দিন নাম্বার, আর বাচ্চাকে এগুলো দিয়ে দিন, ওরা সাজিয়ে সাজিয়ে পাশে বসিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন পারছে কি না। এই সব খেলার পাশাপাশি আপনারা ওয়ার্কশিট হিসেবে এরকম নানা মানে নাম্বারস কি বলবো লিখে দেবেন আর কি, বড় বড় করে বিভিন্ন কালার দিয়ে লিখতে পারেন, জাম্বল করে দিতে পারেন, উল্টোপাল্টা করে দিতে পারেন। এবার তারপরে আপনি বাচ্চাকে একটার পর একটা নাম্বার বলতে, আপনি যে নাম্বারটা বলবেন সেই নাম্বারটা ওকে সার্কেল করতে হবে। তো তার জন্য আপনারা এরকম রিইউজেবল যে শিটগুলো আছে, আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি আমার আগে, তো এরকম বানাবেন, একবার করবে মুছবে আবার করবে, বেশ মজা হবে। এরপর আসছে কাউন্ট অ্যান্ড রাইট। এখন মানে রাইটিং তো শেখেনি, লিখতে ধরুন শেখেনি, সেজন্য আপনারা যেটা করতে পারেন অনেকগুলো কাগজের মধ্যে সেই নাম্বারগুলো লিখে দেবেন, আর বাঁ পাশটাতে আপনারা প্রথমে হচ্ছে অনেকগুলো অবজেক্টস এঁকে দিতে পারেন। হ্যাঁ, তো একটু কালারফুল করবেন অবশ্যই। এবার ওরা হচ্ছে হাত দিয়ে দিয়ে সেগুলোকে কাউন্ট করবে প্রথমে, করবার পরে যেহেতু লিখতে পারে না সেই জন্য ওরা কী করবে, ওই যে কাগজের মধ্যে লেখাগুলো সেগুলোকে ম্যাচ করাবে। মানে প্রথমটা ধরুন 6 আছে, তাহলে গিয়ে ও 6টাকে ওই বক্সটার মধ্যে বসিয়ে দেবে। তো এইভাবে আপনারা ওদের মানে পরীক্ষা নেওয়া যাকে বলে আর কি, যে এই যে খেলছে, খেলে খেলে কিছু শিখলো কি না, কতটা শিখলো সেটা আপনারা এইভাবে টেস্ট করে দেখতে পারেন।
কালার্ড সেলোটেপ দিয়ে এরকম দাগ টেনে দিন, তারপর 1 পা 2 পা করে কাউন্ট করতে বলুন, 1 2 3 4 5 6 এরকম করে জাম্প করে। এটা একটা খেলা, অথচ নাম্বার শিখে যাচ্ছে। বিডস দিয়ে বানানো এই মজার বোর্ডটা, এটা আমি আগে অলরেডি আমার চ্যানেলে আছে, যে কিভাবে বানাবেন আপনারা এটাকে, তার একটা অলরেডি আমার চ্যানেলে আছে, ওটা দেখে নেবেন। আর বানানো হয়ে যাওয়ার পর এটা দিয়ে আমরা যা যা করতে পারি, মানে আমার এখানে আছে টোটাল 20টা। আমি প্রথমে ধরুন একটা নার্সারির বাচ্চাকে 1 to 20 শেখানো হয়, তো 5 5 5 করে টোটাল 20টা লাইন আছে। এবার তার সাথে আমি বেশ কিছু অবজেক্টস ওকে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ধরুন একদিকে হচ্ছে বাচ্চাকে ওই দিক থেকে বলছি যে কাউন্ট করতে কটা আছে ফার্স্ট ইয়েতে, তো সেখানে ধরুন আমি বললাম যে 3টে বিটস কাউন্ট করো, তো ওর মধ্যে থেকেও 3টে বিটকে আলাদা করে এভাবে দেখাবে। পাশাপাশি ওরই খেলনা কিছু জিনিসপত্রকে আমি দিয়ে দিয়েছি, যেটা থেকে ও 1 2 3 ওইদিকে কাউন্ট করবে, আবার এইদিকে 1 2 3 মিলিয়ে দেখাবে। আবার পরের দানে আমি হয়তো বললাম যে 7 কাউন্ট করো, তাহলে ওখানে 7টা বিট কাউন্ট করলো, আবার এইদিকে 7টা অবজেক্ট যে কোনো যেটা আপনি দিচ্ছেন ওকে খেলতে সেটা কাউন্ট করলো। তো এইভাবেও আপনারা মানে মজা পাবে, বাচ্চা এরকম 2 3টে আঙুল দিয়ে দিয়ে যে সরিয়ে সরিয়ে কাজগুলো করবে, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। কাউন্ট অ্যান্ড ম্যাচ এগুলো হচ্ছে সবই ওয়ার্কশিট, আমি এগুলো সবই রিইউজেবল পেজে করেছি। এই রিইউজেবল যে মানে বাইন্ডারটা সেটা কি করে বানাতে হয় সেটারও আমার চ্যানেলে আছে ভিডিও। তো এখানে বাচ্চাকে কতগুলো এদিকে কিনতে পাওয়া যায় এরকম স্টিকার স্টার্স, সেগুলো দিয়েছি, গুনবে আর এখানে ম্যাচ করবে, সার্কেল করবে, আর হয়ে গেলে মুছে ফেলবে, পরের দিন আবার আপনি এটা করতে দেবেন। নাম্বার কাউন্টিং, নাম্বার আইডেন্টিফিকেশান সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা ওদেরকে লিখতে দেব। প্রথমত স্লেটে দাগ কেটে একটা দাগের থেকে একটা দাগ অবধি, সেটা একটা প্রথমে আপনাদের দেখালাম। এরপরে হচ্ছে বাচ্চা পেন্সিল ধরা, ওটাও একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। তো পেন্সিল ধরা শেখানোর জন্য হাতের এখানটাতে একটা প্রথমে দাগ দিয়ে দিয়েছি, আর বাচ্চাকে বলে দিলাম যে পেন্সিলের যে এই ওপরের পার্টটা সেটা যেন ওই দাগটা ছুঁয়ে থাকে, তাহলে ওর মনে থাকবে। যাতে বাচ্চাদের দেখবেন পেন্সিল ধরতে গেলে উপর দিকে উঠে যায় বা নানা রকম হয়, তো ওইভাবে করে দেবেন। এবার তারপরে হচ্ছে পয়েন্ট, মানে ধরুন 2টো বিন্দু দিয়ে দিলেন, এরকম করে যেমন করবে তেমনি ইনস্ট্রাকশন ফলো করে করে, এবং ট্রেসিং প্রথমে, তারপরে মানে আপনারটা শুনে লেখা, এরকম নানা রকম করে যেভাবে লেখা শেখানো হয় সেভাবে আপনারা লেখা শেখাবেন। এবং মানে ট্রেসিং হবে, ট্রেসিং ছাড়াও তারপরে থাকে যে লাইন্স যেগুলো করা, এই লাইন্সটা তো শুধুমাত্র নাম্বারসের জন্য নয়, আমাদের বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো লেখার জন্য এটা কাজে আসবে। তো এই জিনিসগুলো মানে আপনারা প্রথমে নাম্বারস বলতে, কাউন্ট করতে নানা রকম প্রথমে আগে শিখিয়ে নেবেন, তারপরে আপনারা ওদেরকে হাত তৈরি করবেন। হাতের হ্যান্ডরাইটিংয়ের জন্য আমার অলরেডি ভিডিওস আছে, সেগুলোও দেখবেন একটু, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা কোথা থেকে শুরু করবেন। তো সেগুলো হবে, তারপরে ওরা আস্তে আস্তে 1 2 3 4 সবই লিখতে পারবে, এবং দেখবেন যে খুব সহজে আপনার বাচ্চা খেলার মাধ্যমে কোনো রকম প্রেশার নিজেদের ওপর না থেকেই তারা কিন্তু প্রথমত পড়তে শিখছে এবং লিখতেও শিখে যাচ্ছে। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো থাকবেন।